কলকাতা থেকে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের ৪ নেতা। আটককৃতরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এবং সহসভাপতি আব্দুল লতিফ রিপন সহ মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস আহমেদ জুয়েল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ছিনতাই এবং অবৈধ অনুপ্রবেশ সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। তাই সহসায় জামিন মেলার সম্ভাবনা নেই বলে জানিয়েছে কলকাতার আইনজীবীরা। এগুলো হচ্ছে ন্যাশনাল হাইওয়েতে ডাকাতি এবং যারা হ্যাবিচুয়াল অফেন্ডার মাঝে মাঝে আর কি ডাকাতির সঙ্গে যুক্ত থাকে এবং এদেরকে যেহেতু 14 ফরেনার অ্যাক্ট আছে এবং গ্রিভিয়াস হার্ট উইথ ডেডলি ওয়েপন্স, মারাত্মক অস্ত্র দিয়ে কাউকে আঘাত করা, এই সমস্ত সেকশনের সঙ্গে যুক্ত কেসের সঙ্গে। এবং এদের কাছে কোনো পাসপোর্ট, ভিসা ইত্যাদি কোনো কিছু ছিল না। এরা ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিল। সুতরাং এদের জামিন পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। এদের কাস্টডি ট্রায়াল হবে, বিচারে যদি প্রমাণ হয় তাহলে সাজা হবে। শিলং পুলিশ বলছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অভিযুক্ত আওয়ামী লীগ নেতারা সিলেট থেকে পালিয়ে প্রথমে শিলংয়ে যায়। সেখানে নাসিরউদ্দিন খান সহ ৬ জন ওঠেন শিলং বাজার থেকে খানিক দূরের একটি ফ্ল্যাটে। শিলংয়ে শীতের প্রকোপ বাড়ায় গত ১ ডিসেম্বর পুলিশকে না জানিয়েই কলকাতায় চলে যান তারা। পরে কলকাতা পুলিশের সহায়তায় তাদের গ্রেপ্তার করে মেঘালয়ের শিলং পুলিশ। এরই মধ্যে তাদের কলকাতা থেকে মেঘালয়ে নেওয়া হয়েছে। এ মামলায় আরও ২ জন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু এখনও পলাতক রয়েছেন।